নমস্কার, আমি সঞ্চিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম যে কাজটি থাকে সেটি হচ্ছে বারান্দায় এসে এই গাছগুলিকে একবার দেখা। আর এই যে কুমড়ো গাছটির কথা আপনাদের মনে আছে, একটা বীজ এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। ও মা, সেখান থেকে দেখি চারা বেরিয়েছে, সে আবার বাইরের দিকে খানিকটা লতিয়ে বেরিয়ে গেছে। আর এই যে বেল গাছগুলো, বৃষ্টির জল পেয়ে গাছগুলো থেকে নতুন নতুন ডগা বেরিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এদিকে রান্নাঘরে চলে এলাম, এসে আমি নিজের জন্য 1 কাপ ডিটক্স ওয়াটার বসিয়েছি। আজকে একটু সিনামন ওয়াটার খাবো। 2 কাপ জলকে ভালো করে ফুটিয়ে নিয়েছি সিনামন দিয়ে। এই 1 কাপে পরিণত যেই হয়েছে, এবার এই জলটা আমি খেয়ে নেব। এটাই হচ্ছে আমার সকালবেলার ডিটক্স ওয়াটার। চায়ের মতোই সিপ সিপ করে খেয়ে নেব। দেন স্নানটা সেরে নিলাম। স্নান সেরে যে কাজটি থাকে সেটি হচ্ছে মন্দিরে এসে মন্দিরটা পরিষ্কার করে আগে পুজোটা সেরে নেওয়া, কারণ পুজোটা দিয়ে নিলে বেশ মনটা শান্তি হয়ে যায়। এরপরে সোজা চলে যেতে হবে রান্নাঘরে। ততক্ষণে আমি রান্নাঘরে গিয়ে ভাতটা ডালটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা প্রায় হয়ে গেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু সিম্পল রান্না করব, আজকে খুব বেশি রান্না করতে ইচ্ছে করছে না। তাই মুসুর ডালটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু বড়ার তরকারি বানাবো। অনেক দিন হলো এই রান্নাটা খাইনি। আর প্রত্যেক দিন মাছ মাংস ডিম সত্যিই আর ভালো লাগে না। তাই আজকে অনেক দিন পর মায়ের হাতের এই রান্নাটা বানিয়ে নেব। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর একটু পেঁয়াজ কুচি দিয়েছি ডাল মাখাটার মধ্যে, আর একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে বড়াগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। আমি এরম ছোট্ট একটু চ্যাপ্টা আকারে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলো একটু গোল করে ভাজতে পারেন। আর হ্যাঁ, চাইলে এই মিশ্রণটার মধ্যে আপনারা কিন্তু একটি ডিমও দিয়ে দিতে পারেন, তাতে কিন্তু বড়ার স্বাদগুলো আরও বেশি ভালো হয়। বড়াগুলো ভেজে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই টুকরো ছোট করে কেটে রাখা আলুগুলো একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। আচ্ছা, রান্নাটা করতে আপনাদের কাছ থেকে জেনে নিই যে আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের দেখতে ঠিক কেমন লাগে। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে রান্নাটা আজকে করছি, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও আমাকে জানাবেন। আর অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আলুটা ভেজে তুলে নিয়েছি। তারপর আরেকটু তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। আর এই যে 2টো কাঁচা লঙ্কা, ডালটা বাটার সময় এই 2টো লঙ্কা পেস্ট হয়নি, সেই জন্য এই লঙ্কা 2টো আমি রান্নার মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট। এরপর একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়ে আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আলুগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আর আলুটা একসঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেব। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ডালের বড়াগুলো একে করে দিয়ে দেব। সামনে তো পুজো চলেই এলো। আপনাদের পুজোর কার কি প্ল্যানিং আমার সঙ্গে শেয়ার করবেন কিন্তু। তরকারিটা প্রায় হয়েই এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই নামানোর আগে বড়াগুলো একটা করে দিয়ে দিলাম। আর তারপর দিয়ে দিলাম সামান্য একটু ঘি, একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস মিশিয়ে নিলাম, হয়ে গেল। আর অন্যদিকে একটুখানি পটল ভাজা বানিয়ে নিয়েছিলাম। এরপর তো রান্না সেরে ঘরটর পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে এখন বসেছি নিজের লাঞ্চ করতে। নিয়েছি গরম ভাত, করেছিলাম পাতলা মুসুরির ডাল। আজ আর পেঁয়াজ ফোড়ন দিইনি, আজকে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করেছি। একটু পটল ভাজা করেছি আর ওই বড়ার তরকারি। আর নিয়েছি পাতে কয়েকটা টুকরো শসা। ব্যাস, এটাই তো ছিল আজকে আমার লাঞ্চ। একদম ছিমছাম সিম্পল। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে রাখলে আমার পেজটিকে ফলো করে নিও। টাটা।